চট্টগ্রামের চাকতায় স্লুইস গেট এলাকায় একটি খালে পড়ে 2 শিশু নিখোঁজ রয়েছে। তাদের দুজনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বিকেল 4টার দিকে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে ওই খালে সাঁতার কাটছিল 2 শিশু। এ সময় তারা স্লুইস গেটের পানির ঘূর্ণিতে তলিয়ে যায়। তাদের চিৎকারে এগিয়ে যায় স্থানীয়রা, তবে উদ্ধার করতে না পারায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। শিশু দুটির পরিচয় এখনও জানা যায়নি। সোয়া ফাঁকের ভিতরে যখন পড়ে গেছে, তারপরে আমি মানুষের চিল্লাইতে আছি দিয়ে ওই ছেলেটা এই সুইচ গেটের ভিতরে ঢুকে যাইতে আছে। এই নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, ঘটনার সূত্রপাত কিভাবে এবং সর্বশেষ তাদের ব্যাপারে কি তথ্য জানা গেছে? হ্যাঁ, আজকে বিকেল 4টার সময় মূলত এখানে আমরা যে সুইচ গেট থেকে দাঁড়িয়ে আছি, আমরা একটু দেখাতে চাই যে সুইচ গেটটিতে মূলত দুটি শিশু এখানে সুইচ গেটের যে অর্থাৎ খালের বাইরের অংশটি, সেখানে তারা সাঁতার কাটার চেষ্টা করছিল এবং তারা সাঁতার কাটতে এসে মূলত এই সুইচ গেটের যে মাঝখানে যে ফাঁক, এই ফাঁকের ফলে যে ঘূর্ণি তৈরি হয়, সেই ঘূর্ণিতে মূলত তারা এখানে তলিয়ে যেতে থাকে। স্থানীয়রা চেষ্টা করেছিল প্রথমে এই তাদেরকে সরিয়ে নেয়ার, কিন্তু পারেননি। সর্বশেষ যে তথ্য, তাতে দেখা যাচ্ছে যে মূলত এখনো কিন্তু তাদেরকে উদ্ধার করা যায়নি এবং তাদের আসলে পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় এখানে যেহেতু এই এলাকাটি একটু নিম্নবিত্ত মানুষরা বেশি বসবাস করেন এবং এখানে যারা থাকেন তারা প্রায় বেশিরভাগই মানে তারা গার্মেন্টস কর্মী বা পোশাক শ্রমিক, এবং এই কারণে যেটি ধারণা করা হচ্ছে যে তাদের বাবা মা হয়তো তারা এই এখনো কারখানায় আছেন, যে কারণে কারো শিশু হারিয়ে গেছে কিনা সেটি এখনো স্পষ্ট করে কারো বাসায় হয়তো আসলে তারা বোঝা যাবে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সর্বশেষ আমাদেরকে যেটি জানানো হয়েছে, তারা আসলে রাতের বেলা এখন চেষ্টা করছেন, তবে কিছুক্ষণের মধ্যে তারা রাতের বেলা ডুবুরি নামিয়ে যে খোঁজ সেটি বন্ধ করে দেবেন, কারণ রাতে আসলে পানির নিচে যে ভিজিবিলিটির সমস্যা থাকে, সেটির কারণে আসলে তারা খোঁজ করবেন না। তবে তাদের এখানে টিম থাকবে, যে যদি কোনো ধরনের কোথাও কারো ভেসে ওঠা বা এই ধরনের কোনো কিছু দেখা যায়, যাতে সাথে সাথে সেখানে মুভ করা যায়, সেই কাজটি তারা করবেন। তবে একটু জানিয়ে রাখি যে আসলে গত 2017 সালের পর থেকে মূলত এই জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় চট্টগ্রাম শহরে অনেকগুলো খাল নালায় একযোগে কাজ চলছে এবং এখনো পর্যন্ত আমরা যদি হিসাব করি, অন্তত চলতি বছরের আগ পর্যন্ত প্রায় 8 জনের মতো, এবং চলতি বছর ইতিমধ্যে আমরা এই 2 জন ছাড়া আরো 2 জনের মরদেহ খাল থেকে উদ্ধার হয়েছে, এরকম একটি বিভিন্ন পত্রপত্রিকার খবর আমরা জেনেছি। কিন্তু এগুলো যে অরক্ষিত অবস্থায় পড়ে আছে বা এগুলোতে যে ধরনের চারপাশে বেড়া দেওয়ার কথা নির্মাণাধীন এই সমস্ত খাল নালার মুখে, সেগুলো আসলে খুব একটা দেওয়া হয়নি, অরক্ষিতই থেকে গেছে। অনুপম শীল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দিয়ে ঘটনার বিস্তারিত জানানোর জন্য।